হ্যালো বন্ধুরা, কাল বাজার করতে গিয়ে খুব ভালো পুঁই শাক পেয়েছি, তাই নিয়ে এসেছি। আর ঘরে অল্প চিংড়ি মাছ আছে, তাই ভাবলাম আজকে পুঁই শাক দিয়ে বানাই পুঁই চিংড়ি বাটা। এই রেসিপিটা ভীষণ সিম্পল, কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর এটা বানাতেও খুব একটা বেশি সময় লাগে না, তাই ভাবলাম যখন বানাচ্ছি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। দেখো, এখানে আমি পুঁই শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর মোটা ডাটাগুলোকে বাদ দিয়ে খালি কচি ডাটাগুলোই নিয়েছি। আর আমার ঘরে বড় সাইজের 10-12টা চিংড়ি মাছ ছিল, সেগুলোকেই আমি ছোট ছোট করে কেটে তারপরে অল্প নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। সবার আগে আমি পুঁই শাকগুলোকে এই কাচের বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ নুন, 1 কোয়া রসুন আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে গরম জল ঢেলে দিচ্ছি। পাতাগুলোকে ভালো করে গরম জলের মধ্যে আমি ডুবিয়ে দিলাম। এবার আমি পুঁই শাকটাকে 10 মিনিটের জন্য মাইক্রোওয়েভে সিদ্ধ করে নেব। শাকটা দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। শাকটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি মিক্সিতে ঢেলে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা দেখো রেডি হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অল্প কালো জিরে, তার সাথে 2টো বীজ ছাড়ানো শুকনো লঙ্কা আর একটা বড় কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। এবার রসুনটাকে আমি লাল করে ভেজে নেব। এই ভাজা রসুন কুচিটাই পুঁই চিংড়ির টেস্টটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে। রসুনটা দেখো লাল হয়ে গেছে। এবার আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর একটা চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। অল্প নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি এই কুচনো চিংড়ি মাছগুলোকে ডেচকিতে ঢেলে দিচ্ছি। এবার লো ফ্লেমে আমি চিংড়ি মাছগুলোকে পেঁয়াজ আর রসুনের সাথে নেড়ে চেড়ে মিক্স করে 1 মিনিট ভেজে নেব। চিংড়িগুলো একটু ভেজে নিয়ে এবার আমি পেস্ট করা এই পুঁই শাকটা চিংড়ি মাছের ওপর ঢেলে দিচ্ছি। অল্প নুন দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষাবো। সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার পুঁই শাক আর চিংড়ি মাছগুলোকে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে যায়। কিছুক্ষণ কষানোর পর দেখো পুঁই শাকটা কমে কতটুকু হয়ে গেছে। এই পুঁই চিংড়ি বাটাটা করতে খুব সাধারণ কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে, তবে এই সাধারণ ইনগ্রেডিয়েন্টসগুলোই এই রান্নাটাকে অসাধারণ করে তোলে। যাই হোক, পুঁই চিংড়ি বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে এই বাটিতে ঢেলে ওপর দিয়ে সামান্য কাঁচা সর্ষের তেল ঢেলে দিচ্ছি। উফ, দারুণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে, আর রেজিস্ট করতে পারছি না। আমাদের দুপুরের সিম্পল কিন্তু লোভনীয় লাঞ্চ একদম রেডি হয়ে গেছে। দেখো, লাঞ্চে আছে সাদা ভাত, তার সাথে ভেজিটেবল কাটলেট, আর আজকে স্টার অফ দ্য শো পুঁই চিংড়ি বাটা। এই পুঁই চিংড়ি বাটা দিয়ে 1 থালা সাদা ভাত নিজের অজান্তেই শেষ হয়ে যাবে। তোমরা এই পুঁই চিংড়ি বাটাটা একবার ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের খেতে কেমন লাগলো। তো যাই হোক, আমরা এবার চটপট লাঞ্চটা সেরে নিই। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।